দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দুটি দেশ হলো পাকিস্তান ও ভারত। কিন্তু 1947 সালের 14 আগস্ট পৃথক দুটি রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের পর থেকে দেশ দুটির মধ্যে চলছে অর্থনৈতিক, রাজনৈতিক ও ধর্মীয় দাঙ্গা। বহির্বিশ্বের কাছে চিরসত্যের খ্যাতিও পেয়েছে তারা। সীমান্তে নিয়মিত সংঘাত ও একাধিকবার বড় ধরনের যুদ্ধে জড়িয়েছে দেশ দুটি। তবে কাশ্মীর ইস্যুকে এই সংঘাতের প্রধান কারণ হিসেবে ধরা হয়। সম্প্রতি জম্মু কাশ্মীরের পেহেলগামের জঙ্গি হামলায় অন্তত 26 জন সনাতন ধর্মাবলম্বীকে তার ধর্ম জিজ্ঞেস করে হত্যা করা হয়। আর এই সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করছে ভারত সরকার। নয়াদিল্লির অভিযোগ, ইসলামাবাদ ক্রস বর্ডার টেরোরিজম থেকে পরিচালনা করা হয়েছে এই পরিকল্পিত হামলা। অন্যদিকে পাকিস্তান অস্বীকার করছে এই অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে দেশ দুটি পরস্পরের বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপ ঘোষণা করেছে। নয়াদিল্লি পাকিস্তান নাগরিকদের ভিসা বাতিল, সিন্ধু পানি চুক্তি স্থগিত ও সীমান্ত বন্ধের মতো বড় পদক্ষেপ নিয়েছে। তবে বসে নেই পাকিস্তানও, পাল্টা পদক্ষেপের ঘোষণা দিয়েছে ইসলামাবাদ। পানি চুক্তি স্থগিতের প্রতিক্রিয়ায় রীতিমতো যুদ্ধের হুমকি দিয়েছে পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে সিন্ধুর পানি বন্ধ বা অন্যদিকে প্রবাহিত করার যে কোনো উদ্যোগকে যুদ্ধের উস্কানি হিসেবে বিবেচনা করা হবে এবং এমন কিছু করা হলে জাতীয় ক্ষমতার পূর্ণ শক্তি দিয়ে এর প্রতিক্রিয়া জানাবে পাকিস্তান। দুদেশের পাল্টাপাল্টি এমন অবস্থানে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি এবং আরও একবার বড় ধরনের যুদ্ধে জড়িয়ে পড়তে পারে ভারত পাকিস্তান। এমনকি লড়াই কে জয়ী হতে পারে তা নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ। আর বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছে ভারত ও পাকিস্তানের সামরিক শক্তি নিয়ে। দুদেশের সামরিক বাহিনীর সক্ষমতা, কার হাতে কী ধরনের অস্ত্র রয়েছে তা নিয়েও চলছে বিশ্লেষণ। গ্লোবাল ফায়ার পাওয়ারের 2025 সালের রিপোর্ট অনুযায়ী সামরিক শক্তির দিক দিয়ে বিশ্বের 4তম দেশ এখন ভারত, কিন্তু পাকিস্তান রয়েছে 12 নম্বরে। গ্লোবাল ফায়ার পাওয়ার সূচকে ভারতের পয়েন্ট 0.1184। দেশটির মোট সক্রিয় সৈন্য সংখ্যা 14,55,000, যার মধ্যে সীমান্ত পাহারা দিতেই নিয়োজিত থাকে অধিকাংশ সেনা সদস্য। তবে বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যা রয়েছে এই দেশে। ভারতের মোট জনসংখ্যা 140 কোটিরও বেশি, ফলে এদেশের রিজার্ভ সেনা সংখ্যার আকার অনেক বড়। অপরদিকে পাকিস্তানের সৈন্য সংখ্যা 9,35,800, রিজার্ভ সেনা রয়েছে মাত্র 2,82,000। রিপোর্ট অনুযায়ী ভারতের ট্যাঙ্ক রয়েছে 4,201টি, পাকিস্তানে রয়েছে 2,627টি। ভারতের মোট এয়ারক্রাফট রয়েছে 2,229টি, অপরদিকে পাকিস্তানে রয়েছে 1,399টি। যুদ্ধবিমান ভারতের কাছে রয়েছে 513টি, অপরদিকে পাকিস্তানের কাছে রয়েছে 328টি। ভারতের হেলিকপ্টার রয়েছে 899টি, পাকিস্তানের হেলিকপ্টার রয়েছে 373টি। বিশ্বের মাত্র 7টি দেশের কাছেই রয়েছে পারমাণবিক অস্ত্র এবং সেই তালিকায় ভারত ও পাকিস্তানও রয়েছে। গত মাসে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাষ্ট্রের গবেষণা সংস্থা ফেডারেশন অব আমেরিকা সায়েন্টিস্ট, যেখানে দাবি করা হয় ভারতের ভান্ডারে মজুত রয়েছে 180টি পারমাণবিক অস্ত্র আর পাকিস্তানের অস্ত্রাগারে রয়েছে 170টি। সার্বিকভাবে বোঝা যায় শক্তির দিক থেকে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের তুলনায় এগিয়ে আছে, তাই ভারতের জেতার সম্ভাবনা বেশি। তবে যুদ্ধ শুধু সামরিক শক্তির উপর নির্ভর করে না, ভৌগোলিক অবস্থান, অর্থনৈতিক সক্ষমতা, সৈনিকদের মনোবল সবকিছুই যুদ্ধ জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া বর্তমান বিধ্বংসী সব সামরিক অস্ত্রের যুগে যুদ্ধ কাউকেই জেতায় না, বরং উভয় পক্ষেই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।